ভোট এলেই বিহারের দিল্লি থেকে ইউপি বিহার থেকে পরিযায়ী পাখির মতো দেখা যায় বিজেপি দিল্লির নেতাদের। সত্যি তাই। দেখুন, সামনে বিধানসভা ভোট রয়েছে এবং দিল্লি থেকে স্পেশাল ক্যাম্পেনিং এ জন্য দিল্লি, ইউপি, বিহার, উত্তরপ্রদেশ সব জায়গা থেকে বারবার এই বাংলায় ছুটে আসতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। বাংলার গেরুয়া পদ্ম শিবির, বাংলার পদ্ম শিবিরের নেতৃত্বের উপর ভরসা হারিয়েছে দিল্লি পদ্ম শিবির। দেখুন প্রতিবেদন। আমি এখানে আস্তে আস্তে শুনছিলাম প্রধানমন্ত্রী নাকি 9 তারিখ সভা করতে আসবে, বোলপুরে বা সিউড়িতে কোথাও একটা সভা করবে। আসুন, বাংলায় আপনাকে স্বাগত। কিন্তু ভোট হলেই আপনারা পরিযায়ী পাখির মতো আসেন, ভোট শেষ হলে টাটা বাই বাই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, আর খুঁজে পাওয়া যায় না। আমার চ্যালেঞ্জ মোদিজি, আপনি দেশের প্রধানমন্ত্রী, বিজেপির নেতা, আপনাকে চ্যালেঞ্জ রইল। আপনি 9 তারিখ যখন আসবেন, গত 5 বছরে আপনার সরকার বীরভূমে কটা মায়েদের জন্য লক্ষ্মীর ভান্ডারে সহায়তা করেছে, কটা গরিব মানুষের মাথার উপর বাড়ি দিয়েছে, কটা গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 100 দিনের টাকা পৌঁছেছে। যদি আপনি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারেন গত 5 বছরে একটা মানুষের জন্য 1 পয়সার বাড়ির ক্ষেত্রে আপনি সাহায্য করেছেন, রাস্তার ক্ষেত্রে 1 টাকার অবদান রেখেছেন, যদি প্রমাণ করতে পারেন গত 5 বছরে একটা বীরভূমের 100 দিনের শ্রমিকের অ্যাকাউন্টে আপনার কেন্দ্রের সরকার 5 টাকা পৌঁছে দিয়েছে, আমি তৃণমূলের হয়ে প্রচার করতে কোনোদিন আসবো না। আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি শ্বেতপত্র প্রকাশ করুন।